ভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ছোটবেলা থেকেই তিনি এমন একটি পরিবেশে বেড়ে ওঠেন যেখানে রাজনীতি ও জনসেবার সঙ্গে পরিবারের সম্পর্ক ছিল। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি একাধিকবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মা ছিলেন মির্জা ফাতিমা আমিন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই ফখরুলের জীবনে রাজনীতির উপস্থিতি ছিল। তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও রাজনীতির সম্পৃক্ততা ছিল। তার চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আরেক চাচা উইনিং কমান্ডার S.R. মির্জা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাতারা বেগম তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের দুই মেয়ে মির্জা শামারু ও মির্জা সাফারু। বড় মেয়ে মির্জা শামারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন। পরে তিনি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হন। ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন এবং ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। এই পরিবারটির জন্য মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনও সহজ ছিল না। মামলা, গ্রেফতার কিংবা কারাবাসের কারণে অনেক সময় তাকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। 2024 সালের জন্মদিনে তার স্ত্রী, মেয়ে ও বোন কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন। 2024 সালে বড় মেয়েকে দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার সময়ও তিনি বলেছিলেন তার স্ত্রী দীর্ঘদিন ধরে মেয়ের কাছে ছিলেন এবং তিনি পরিবারকে কিছুটা সময় দিতে সেখানে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ থেকে HSC শেষ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতি বিষয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1969 সালের গণঅভ্যুত্থানের সময় উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। কিন্তু রাজনীতি দিয়েই তার কর্মজীবন শুরু হয়নি। স্বাধীনতার পর তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি প্রশাসনেও দায়িত্ব পালন করেন এবং ঠাকুরগাঁও সরকারি কলেজেও শিক্ষকতা করেন। এরপর আসে জীবনের বড় মোড়। 1986 সালে সরকারি চাকরি ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। 1988 সালে নির্দলীয় প্রার্থী হিসাবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 1990-এর দশকের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দেন এবং 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। 1991 ও 1996 সালের নির্বাচনে পরাজয়ের পরও থেমে থাকেননি। 2001 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপি সরকারের সময়ে কৃষি এবং পরবর্তীতে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দলের ভেতরেও ধীরে ধীরে বাড়তে থাকে তার দায়িত্ব। 2009 সালে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 2011 সালের দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান আর 2016 সালের 30শে মার্চ তিনি বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব নেন। রাজনীতির সঙ্গে বাড়তে থাকে তার ত্যাগ। মির্জা ফখরুলের রাজনৈতিক পথটি শুধু পদ পদবীর গল্প নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ মামলা, কারাবাস, রাজনৈতিক চাপ এবং ব্যক্তিগত জীবনের অনেকটা সময় হারানোর গল্প। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একের পর এক হামলা করা হয়। 2026 সালের নির্বাচনী হলফনামায় তিনি নিজের বিরুদ্ধে মোট 50টি মামলার কথা উল্লেখ করেন। এর মাঝে 47টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, 3টিতে খালাস পেয়েছেন। এর আগে এক পর্যায়ে তার বিরুদ্ধে 10 বছরে 92টি মামলার তথ্য প্রকাশিত হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয় 2012 সাল থেকে তিনি প্রায় 350 দিন কারাগারে ছিলেন এবং অন্তত 5 বার তাকে কারাগারে নেওয়া হয়েছে। অর্থাৎ রাজনীতির মঞ্চে তিনি যতটা দৃশ্যমান ছিলেন তার বাইরে আদালত, কারাগার আর মামলার পেছনেও তার জীবনের অনেকটা সময় পার করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ নয়, দলের দায়িত্বকেই সামনে রেখেছেন। মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হল তিনি দীর্ঘ সময় বিএনপির এমন একজন নেতা হিসাবে সামনে ছিলেন যিনি দলের কঠিন সময়ে প্রকাশ্য
নেতৃত্বের দায়িত্ব বহন করেছেন। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর থেকে দলের বহু কঠিন সময়ে রাজনৈতিকভাবে তাকে সামলাতে হয়েছে। পরবর্তীতে 2026 সালে মহাসচিব হওয়ার পরও তার উপর দায়িত্ব আরও বেড়ে যায়। আন্দোলন, মামলা, গ্রেপ্তার, নির্বাচন প্রতিটি সংকটেই তাকে দলের মুখ্য ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গল্পটা শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এর ভেতরে আছে একজন বাবার গল্প, একজন স্বামীর গল্প, একজন সন্তানের গল্প এবং একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা মানুষের গল্প, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের ও দলের জন্য সময় দিয়েছেন, আর সেই সময়ের একটি বড় মূল্য দিতে হয়েছিল তার পরিবারকে। রিক্সা চালায় আমাদের ছেলেরা, এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং করলো আপনাদের সামনেই। তো দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি, বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম।